আসসালামু আলাইকুম। শোন, যেহেতু এগুলা হচ্ছে আমিও পড়তেছি তুইও পড়তেছিস, হ্যাঁ, তুইও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট। তা আমার যতটুক মানে যেটুক ভাবে বুঝছি আমি যেরকম ভাবে সেরকম ভাবেই তোকে একটু বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ। মানে স্যারের থেকে জীবনে কখনো বেশি বেশি পাবো না, হ্যাঁ। অন্যকে বোঝার হয়তো আমার ক্ষমতা নাই, তারপরে একটু চেষ্টা করি। তবে যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি তুই যদি নিজে নিজে পড়িস তাহলে মনে হয় কমপ্লিট হওয়ার কথা, হ্যাঁ। তো এই যে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানে প্রথম অধ্যায় যেটা আছে সেখানে বোঝার মতো তেমন একটা জিনিস নাই, হ্যাঁ। ঠিক আছে, এটা নিজে নিজে একটু পড়লে সেখানে যদি ভুল ত্রুটি যদি বেড়ায়, মনে কর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবি। হুম। তাছাড়া ওখানে আমি বোঝার কিছু নাই, ওখানে হচ্ছে তোমার কিছু সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলো মুখস্থ করবি, মানে যেগুলো বোর্ডে আছে বেশি বেশি। ঠিক আছে। একটা জিনিস ওখানে এটাই বোঝা লাগবে যে এটা হচ্ছে লোটা হচ্ছে জিরো, জিরো দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ। এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে ওয়ান। এই দুইটা জিনিস হচ্ছে ওখানে বোঝার জিনিস, হ্যাঁ। তো এইটা জিনিস কমন সব ক্ষেত্রে বুঝবি তুই, তা কোনো সমস্যা নেই। আমি দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে যা পারি একটু আলোচনা করি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে আসি হচ্ছে সংখ্যা পদ্ধতি। হুম। তো সংখ্যা পদ্ধতি বলে হচ্ছে যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা বা প্রকাশ করা হয় তাকে হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা বা প্রকাশ করা হয় তাকে হচ্ছে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে। সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ডেসিমেল, আর 3 নম্বর হচ্ছে অক্টাল, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমেল। এই 4টা হচ্ছে সংখ্যা পদ্ধতি। হুম। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে। এখন হচ্ছে কোনটা বাইনারি আর কোনটা ডেসিমেল, কোনটা হেক্সাডেসিমেল, কোনটা অক্টাল, এটা কিভাবে চিনবো? এই চেনার জন্য হচ্ছে তোমার কোড পড়া লাগবে। ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে যদি আমরা চিন্তা করি যে বাইনারি কিভাবে চিনবো, তাহলে এইখানে দেখ, যে নাম্বার সিস্টেমে 2টি ডিজিট ব্যবহার করা হয়, যে নাম্বার সিস্টেমে 2টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এটা হচ্ছে সংজ্ঞা, এগুলো পরীক্ষায় আসতে পারে। তাহলে যে নাম্বার সিস্টেমে 2টি ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে। তাহলে ডিজিট দুইটা কি কি আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু জানি, হ্যাঁ। তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর হচ্ছে 1। এই ডিজিট দুইটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। এখন কখন চিনবো যে এটা বাইনারি? মনে কর এইরকম একটা জিনিস আছে 1 0 1, তারপর 0 1 1 এরকম থাকবে, হ্যাঁ। এটা কিন্তু 1 0 ছাড়া কিন্তু আর কিছু থাকবে না। ঠিক আছে। মানে 1 0-র উপরে জীবনেই থাকবে না, 2ও থাকবে না। এটার সংখ্যাই হচ্ছে শুধু দুইটা, এটা হচ্ছে 0 আর এটা কি 1। এই যখন এই কোডটা থাকবে না তখন এই যে এর নিচে থাকবে 2। এই যে এই দুইটা আছে না, এই দুই দ্বারা বুঝতে হবে যে এটা বাইনারি। তাহলে বাইনারি সংখ্যার ডিজিট হচ্ছে 2। ঠিক আছে। বাইনারি সংখ্যার বেজ, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ।
হ্যাঁ, তাহলে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এই বেজ দ্বারা বুঝতে হবে যে কোনটা বাইনারি, তারপর কোনটা ডেসিমেল, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। তাহলে যখন বেজ যখন 2 হবে তখন সেটা হচ্ছে বাইনারি, ঠিক আছে। যখন বেজ যখন 2 হবে তখন হচ্ছে সেটা হচ্ছে বাইনারি। তারপর দেখ অক্টাল। অক্টাল এটা ওই যে আগের মতোই সংজ্ঞা, যে নাম্বার সিস্টেমে প্রথমে বাইনারিতে 2টি বসছে না, এখানে হবে 8টি। আমরা কিন্তু অক্টাল মানে জানি, অক্টাল মানে কত, 8 না? হ্যাঁ, এটা কিন্তু সহজ একটা টেকনিক। হ্যাঁ, অক্টাল মানে হচ্ছে 8। এই 8 যখন অক্টাল যখনই বলবো তখন মনে করবো যে এটা 8। তাহলে যে নাম্বার সিস্টেমে 8টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। যে নাম্বার সিস্টেমে 8টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে অক্টালের বেজ কত? অক্টালের বেজে যে 8ই, এটা হচ্ছে বেজ। তাহলে অক্টালের বেজ হচ্ছে কত? 8। অক্টালের বেজ কত? 8। তার মানে এই 8টা কিভাবে হবে? আমাদের কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সে হচ্ছে তোমার 0 থেকে গণনা শুরু হবে। 0 থেকে শুরু করে যত পর্যন্ত যাওয়া যাবে সেখান থেকে শেষ, মানে অসীম পর্যন্ত। সংখ্যা তো আর গণনা শেষ করা যায় না। তাহলে এটা গণনা শুরু করতে হবে 0 থেকে। তাহলে এখানে 8টি না, তাহলে 0 থেকে গণনা শুরু করি। 0, 1, 2, 3, 4, 5, 6 আর হচ্ছে 7। এই যে 0 to 7 পর্যন্ত এটা হচ্ছে অক্টাল, অক্টাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এই মানগুলো হচ্ছে অক্টালের মান, ঠিক আছে। 0 থেকে 7 পর্যন্ত এই মানগুলো হচ্ছে অক্টালের মান। মানে যখন কোনো যদি ডিজিট যদি থাকে যে এরকম যে 2, 4, 7, 0, 1 এইরকম যখন থাকবে, আর এইখানে যখন 8 থাকবে, তখন এটা বুঝতে হবে যে এটা অক্টাল। এটা কি? অক্টাল। তাহলে 2, 4, 7, 0, 1, এখানে তো 7-এর জায়গায় কিন্তু 8 কখনোই থাকবে না। মানে এটা যে 7-এর জায়গায় 8 কখনো থাকবে না। কিভাবে? এর বেস হচ্ছে 8টা, তাহলে 0 থেকে গণনা শুরু করে 7 পর্যন্ত আমার শেষ হয়ে গেল। এখানে তো আমাদের 8টা কমপ্লিট হলো। দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়ে গেছে না? এই 8টাই হচ্ছে এর সংখ্যা। এখানে 8, 9, 10 এগুলো জীবনেই আসবে না, ঠিক আছে। ওগুলো যদি থাকে তাহলে সেটা অন্য কিছু হবে। আর সব থেকে বড় যেটা বিষয়, এই যে বেজ আছে না, এই বেজ দিয়ে বুঝতে হবে যে এটা কি, অক্টাল না ডেসিমেল না বাইনারি। তার মানে এখানে 8 আছে, এটা বুঝতে হবে যে এটা অক্টাল, ঠিক আছে। এমনও থাকতে পারে 1, 0, 1, 0, 7 থাকলো, তার মানে এখানে 7 আছে, তারপরে এখানে আছে কি 8 দেওয়া আছে, তার মানে এটা কি অক্টাল, ঠিক আছে। তারপরটা যাই, তারপরটা হচ্ছে ডেসিমেল। হ্যাঁ, ডেসিমেলের সংখ্যাটা ওই একই রকম, একটা দ্বারা সব কিছুই। হ্যাঁ, যে নাম্বার সিস্টেমে এখানে ডেসিমেলে হবে 10, ডেসিমেলে কত? 10, ডেসিমেলে হবে 10। তাহলে যে নাম্বার সিস্টেমে 10টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, না ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। তাহলে যে নাম্বার সিস্টেমে 10টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এটা হচ্ছে 10টি। হ্যাঁ, তাহলে এর বেজ কত? এর বেজ হচ্ছে 10। এর বেজ কত? এর বেজ হচ্ছে 10। তাহলে এর 10টা কীভাবে? এর 10টা হচ্ছে 0 থেকে গণনা শুরু। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 0 থেকে 9 পর্যন্ত এখানে কিন্তু 10টা সংখ্যা হয়েছে। হ্যাঁ, এই 10টা হচ্ছে ডেসিমেলের সংখ্যা, ঠিক আছে। তার মানে যখন কোনো যদি ইয়াতে যদি দেখি যে 7, 9, 8 এগুলো যে আছে, হ্যাঁ, তখন মনে করতে হবে যে এগুলো কি ডেসিমেলের, ঠিক আছে। তাহলে ডেসিমেল কীভাবে চিনবো? ডেসিমেল মনে করে এরকম থাকলো 8, 9,
401 এরকম থাকলো, ঠিক আছে। এইখানে থাকলো 10, এইটা হচ্ছে ডেসিমেল। তার মানে কখন বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে, এই যে এখানে বেস সংখ্যা আছে না, এই বেস সংখ্যা দেখে আমাদের চিনতে হবে যে এটা কি, ঠিক আছে। এই বেসে 10 আছে, তার মানে এটা কি ডেসিমেল। তারপর এরকম যদি থাকে এখন তো পূর্বের পড়ায় ফিরে যাই, 4710, এখানে কি আছে, এখানে ধরো 8 আছে, তার মানে এটা কি এটা হচ্ছে অক্টাল, ঠিক আছে। এই যে কীভাবে চিনলাম, এই যে এখানে 8 আছে আর অক্টালের বেস হচ্ছে 8, এভাবে চিনতে হবে। আর এইটা হচ্ছে কি ডেসিমেল, কীভাবে চিনলাম, ডেসিমেলের বেস হচ্ছে 10, এখানে 10 দেওয়া আছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু থাকবে। আচ্ছা, এটা গেল। তারপর আছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ওইটাই হবে, ওই সংখ্যাটা যে নাম্বার সিস্টেমে হেক্সাডেসিমেল হচ্ছে 16টি, ঠিক আছে। হেক্সাডেসিমেল হচ্ছে 16টি, তাহলে যে নাম্বার সিস্টেমে 16টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এটা লিখে রাখবি, হ্যাঁ। যে নাম্বার সিস্টেমে 16টি ডিজিট ব্যবহার করা হয় তাকে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো কীরকম হবে, এইখানে একটা জিনিস আগে তো বুঝতে হবে, হ্যাঁ। এখানে আছে 0 1 2 3 4 7 9 এরকম করে কাউন্ট করা হয়, ঠিক আছে। এইটাকে আমরা কখনো এখানে 10 বলবো না, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানে ডিজিটালের এখানে হচ্ছে এইটাকে যেভাবে 10 বলা যাবে না, এটা হচ্ছে 1 আর হচ্ছে 0, এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 0। এখন যদি 7 1 4 9 এরকম যদি থাকে তাহলে এটাতে বুঝতে হবে যে এখানে 4টা সংখ্যা আছে, একটা একটা করে কাউন্ট করা লাগবে। 7 1 4 9, এটাকে বলা যাবে না যে 7149, ঠিক আছে। একটা একটা করে কাউন্ট করা লাগবে। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে 16টি, তার মানে এখানে 0 থেকে শুরু হবে গণনা, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত লিখলাম। এখন কি করব, এখন কি আমি কি 10 দেবো না, আমরা তো প্রথমেই বললাম যে এটাকে 10 বলা যাবে না, এটাকে 1 আর 0 বলতে হবে, তাহলে তো 10 লেখা যাচ্ছে না। তার মানে এখান থেকে লিখতে হবে এ, হ্যাঁ, এটা লিখতে হবে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর ডি। তার মানে এটা হচ্ছে 10, এটা কত 10, বিটা হচ্ছে 11, সিটা হচ্ছে 12 আর ডিটা হচ্ছে কি 13, এইভাবে দেখতে হবে। এ বি সি ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, কয়টা হলো 14 15টা হলো। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু 16টা কিন্তু হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 14 নম্বর, এটা কি 15 নম্বর। কীভাবে 16টা হলো, 0 থেকে কাউন্ট করা হয়েছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, 16টা হয়েছে। এগুলো ভুল করছি, হ্যাঁ, ভুল করতেই পারি জানিস তো, আমি স্টুডেন্ট তুই স্টুডেন্ট, হ্যাঁ। তার মানে এটা হবে কত, এটা হবে 11 নাম্বার, হ্যাঁ। আর এটা হবে 12, এটা হবে 13, এটা হবে 14, এটা হবে 15, 16 নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, তার মানে কোনো সংখ্যা পদ্ধতি এমন যদি থাকে যে এ বি সি ডি আছে, তার মানে ওটাতে বুঝতে হবে যে ওটা হচ্ছে এটা হচ্ছে 11 নম্বর, বিটা হচ্ছে 12 নম্বর, সিটা হচ্ছে 13 নম্বর আর ডিটা হচ্ছে কি 14 নম্বর, ঠিক আছে। তাহলে হেক্সাডেসিমেল কিভাবে হবে, যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রথমে বসবে, তারপর কিন্তু 10 হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু 10কে 10 বলা যাবে না, 10কে হচ্ছে 1 আর 0 বলতে হয়।
ঠিক আছে? এখানে দুইটা সংখ্যা একসঙ্গে কাউন্ট করে না, ঠিক আছে? দুইটাকে দুই রকমভাবেই চিন্তা করতে হয়। তার মানে এখানে যখন 10 যখন লিখবো তখন 10-এর জায়গায় দেবো এ, 11-এর জায়গায় দেবো বি। এইভাবে এফ পর্যন্ত দিলে আমাদের 16টা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার হেক্সাডেসিমাল কীভাবে থাকবে। হেক্সাডেসিমাল মনে কর থাকলো 7 এ ডি 9, এরকম থাকলো। এইখানে তোমার থাকবে হচ্ছে 16, ঠিক আছে? এই 16টা হচ্ছে বেজ, এই 16টা কি বেজ, ঠিক আছে? তার মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিন্তু এরকম থাকবে, এরকমও থাকতে পারে যে 71910, এইরকমও থাকতে পারে। এখানে থাকবে 16, এটা হচ্ছে বেজ। আমি কিন্তু চিনবো না যে এ আছে না ডি আছে, আমি কিন্তু সবসময় চেনার চেষ্টা করবো এই যে এর হচ্ছে বেজ সংখ্যা কত। বেজ সংখ্যা যদি 8 হয় তাহলে কি ডেসিমেল, বেজ সংখ্যা যদি 10 হয় তাহলে কি না, বেজ সংখ্যা যদি 8 হয় তাহলে হচ্ছে অক্টাল, আর বেজ সংখ্যা যদি 10 হয় তাহলে কি ডেসিমেল, আর বেজ সংখ্যা যদি 16 হয় তাহলে কি হেক্সাডেসিমেল, বেজ সংখ্যা যদি 2 হয় তাহলে কি বাইনারি। এইটা দ্বারা চিন্তা হবে, ঠিক আছে? আর যদি প্রশ্ন যদি বলে যে হেক্সাডেসিমেলের সবগুলো সংখ্যা বলো, সবগুলো সংখ্যা লেখো, তাহলে এই যে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে যে এ বি সি ডি ই এফ, এফ পর্যন্ত লেখলে কিন্তু আমাদের 16টা কন্টিনিউ হচ্ছে। তার মানে এখান থেকে তোর কিন্তু গণা লাগবে যে 0 থেকে গণতে হবে, 1 2 3 4 0 থেকেই গণতে হবে 16টা কীভাবে মিললো, ঠিক আছে? আচ্ছা, ভিডিও অনেক লং হয়ে গেছে, হ্যাঁ 17 মিনিট হয়ে গেছে, জানি না কতটুকু বুঝতে পারলাম। এরপরে আরও আছে যেমন বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, কনভারসেশন আছে, ঠিক আছে? ওগুলো হলো পরের ভিডিও দেবো। আগে তুই এটা আগে ভালোভাবে বুঝ, তারপর বুঝছিস কিনা একটু জানা।